फ्रेंड्स नमस्कार ग्रामेर रान्ना उइथ सीमा चैनेलेर आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके अनेक 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 स्वागत। बंधुरा आजके आमी आबार एकटा दुर्दान्त रेसिपि निये चले एसेछि आपनादेर जोन्नो। आजके आमी बानाबो ग्राम्य पद्धतिते किभाबे आमरा बाड़ीते शिलनोड़ाय बेटे मुसुरिर बड़ा बानाई सेई रेसिपिटा आजके आपनादेर संगे आमी शेयार करब। किभाबे आपनारा चट जल्दी এই রেসিপিটা বাড়িতে ছটপট বানিয়ে নিতে পারবেন এবং মানে পুরো প্রফেশনালের মতো একদম নরম নরম ফুলকো ফুলকো কিভাবে বড়াটা হবে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই বড়াটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সবথেকে প্রথমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে আমি মুসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মুসুর ডাল ভেজানোর জন্য বেশি সময় লাগে না, তাই আধা 1 ঘন্টা আগে ভিজালে কিন্তু হয়ে যায়। আর দেখুন খুব সুন্দর ডালগুলো ফুলে উঠেছে। আর নিয়ে নিয়েছি সর্ষে, কালো জিরে, চিনি, জিরে ধনের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর ভাজার জন্য নিয়েছি সাদা তেল। আর এখানে আছে ধনে পাতা, ডিম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ। ব্যাস এই হাতে গোনা কয়টা উপকরণ দিয়ে আমি কিন্তু বানিয়ে নেবো আজকের রেসিপি। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চলুন বন্ধুরা, সব থেকে প্রথমে তাহলে আজকে মুসুরিটা বেটে দেবো। মুসুরিটার সঙ্গে আমি কয়টা শুকনো লঙ্কা আর একটু আদা দিই। মুসুরিটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মুসুরি বাটা তো হয়ে গেছে, এবার সরষেটা বেটে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। অনেকে আবার বলেন সরষে বাটলেই নাকি তেতো লাগে, তাই একটু নুন দিয়ে দেবেন, দেখবেন একদম একটু নুন দিয়ে দেবেন। মুসুরি বাটা তো হয়ে গেছে, এবার ডিমটা ফাটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে, 1 চামচ হলুদের মতো নুন। এবার সমস্ত উপকরণগুলো মুসুরিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে ফাটাবেন তত মুসুরির বড়াগুলো বেশ ফুলকো ফুলকো হবে। বড়াগুলো ভেজে নেবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি চামচের দ্বারা এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো, এরকম গোল গোল করে। চামচে এই কারণে দিচ্ছি, তাহলে একই মাপের হবে আর বড়াগুলো দেখতেও ভালো লাগবে। বন্ধুরা ডিম দেওয়া আছে বলে বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর বেশ গোল গোল হয়েছে একদম দেখতে। এবার উল্টে দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে দেব। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। ভাজা তো হয়ে গেছে বন্ধুরা, চলুন এবার গ্রেভিটা রেডি করে নিই। গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কড়া কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, তাই আধ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
কুচি করে রাখা টমেটো, স্বাদ মতো নুন, টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। জিরে ধনের গুঁড়ো 7 চামচের মতো, চিনি, গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, এবার বেটে রাখা সরষেটা দিয়ে দিচ্ছি। সরষেটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। খুন্তির সাহায্যে হালকা একটু একটু করে ডুবিয়ে দেবো। দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। তেলটা দেওয়ার পরে আমি নামিয়ে নেবো, কারণ বড়াগুলো তো আবার ডিম দেওয়া আছে, বেশিক্ষণ ফোটালে কিন্তু বড়াগুলো ফেটে যেতে পারে, তাই আমি একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি।